আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান হাতে কলমে বিএনপিকে কঠিন শিক্ষা দিচ্ছে। একথা যদি বলি, বিএনপির হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছে। এরপরে যদি বিএনপি সোজা না হয়, ভালো না হয়, বিএনপি নিজের কপালে নিজে বিপদ ডেকে আনছে। দর্শক, পুরো সরকারকে জামাত নাড়াচাড়া দিচ্ছে, নাড়িয়ে রাখছে, দৌড়ের উপর রাখছে। হ্যাঁ, এটা বিএনপির জন্য ভালো, বিএনপির ভালোর জন্য, দেশের ভালোর জন্য, দেশের মানুষের ভালোর জন্য। এবং জামাত ইসলামী যে পারফেক্ট বিরোধী দল, যে আলোচনাটা অনেকেই করেন যে জামাত কি আসলে পারফেক্ট বিরোধী দল? হ্যাঁ, জামাত বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল। বিরোধী দল হিসেবে যেরকম জামাত ইসলামী সোফার বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল, ঠিক তদ্রুপ জামাত যখন ক্ষমতায় আসবে বাংলাদেশের ইতিহাসে সেরা সরকার হবে জামাত সরকার। অনেকে বলেন যে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ অমুক তমুক। আওয়ামী লীগকে উদাহরণ হিসেবে নেওয়াটা একদম ঠিক না। আর আওয়ামী লীগ কি করেছিল? হরতাল অবরোধে জনজীবন অতিষ্ঠ করে ফেলেছিল। সংসদের হিউজ অ্যামাউন্টের কোটি কোটি টাকা নষ্ট হতো অযাচিত গালাগালিতে। কিন্তু জামাত অযাচিত কোনো কথা বলে না, সর্বোচ্চ তাদের উপর কি অপবাদ দিলে জবাব দেওয়ার চেষ্টা করে। জামাত সংসদে কোনো একটা বিষয় অযাচিতভাবে দেখাতে পারবেন না যে উঠিয়েছে, যার ফলে সংসদের পয়সা নষ্ট হয়েছে। জামাত সবচেয়ে আদর্শিক এবং ভালো বিরোধী দল, জনগণের প্রকৃত বিরোধী দল জামাত ইসলামী। দেখেন, যেমন জাতীয় সংসদ কি? জাতীয় সংসদ কি ৭১-এর মুক্তিযুদ্ধ মারানি? না, জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়ন করা এবং জনগণের সমস্যা সমাধান করার জন্য হাউস। কিন্তু বিএনপি কিছু কুলাঙ্গার এমপি আছে, যেমন ফজু পাগলা, একটা বাটপারের ঘরের বাটপার, চোরের ঘরের চোর, ভুয়া মুক্তিযোদ্ধা। উনি অযাচিতভাবে সংসদে ৭১, অমুক তমুক, আলবদরের বাচ্চা, হাবিজাবি, এইসব কথাবার্তা, নোংরা গালাগালি, মানে তিনি যে ক্লাসের, ওই ক্লাসের গালাগালি নিয়ে এসেছেন। লাভ হয়েছে কি? তার ৩০ মিনিট বিশৃঙ্খলা হয়েছে। এরপরে জামাতের লোকজন তার জবাব দিয়েছে, সালাউদ্দিন আহমেদও পরিস্থিতি শান্ত করেছেন এবং এই বিষয় নিয়ে সংসদে প্রায় কয়েক ঘন্টা, কয়েকদিন উত্তেজনা চলেছে। নাহিদ ইসলামরাও এক পর্যায়ে জবাব দিয়েছেন। আচ্ছা, একটু বলেন তো, সংসদে প্রত্যেক মিনিটে হিউজ অ্যামাউন্টের পয়সা খরচ হয়, আপনারা জানেন। এই যে জামাতকে রাজাকার বলে গালি দিল, আলবদরের বাচ্চা বলে গালি দিল, এতে দেশ জাতির কি উপকার হয়েছে? অর্থনীতির কি উপকার হয়েছে? সুশাসনের কি উপকার হয়েছে? ইতিহাসের কি উপকার হয়েছে? কত টাকা ইনকাম হয়েছে দেশের? না পুরোটাই লস হয়েছে? বরং ওই সময়টা যদি দেশের ভালোর জন্য কোনো ক্রিয়েটিভ কোনো বিল উত্থাপন করতেন, তার উপর আলোচনা হতো, বিতর্ক হতো, তাহলে হয়তো বা নতুন একটা সমাধান বের হয়ে আসতো। বেকারত্ব নিয়ে আলোচনা করতেন না। তো এখন জামাত এইসব ফালতু কাজ করে না। জামাত বিরোধী দল হিসাবে, জামাতের রাজনীতি হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি, জামাতের রাজনীতি হচ্ছে জনগণের সমস্যা সমাধানের রাজনীতি, জামাতের রাজনীতি হচ্ছে সুশাসন নিশ্চিত করা রাজনীতি, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতি, হয়রানি মুক্ত সমাজ প্রতিষ্ঠার রাজনীতি, ন্যায় ও ইনসাফ কায়েমের রাজনীতি। এই দিক থেকে জামাত বাংলাদেশের ইতিহাসে সেরা বিরোধী দল। দর্শক, আমিরে জামাত একমাত্র বিরোধী দলীয় নেতা, দিস ইজ ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, যে তিনি সশরীরে কখনো পেট্রোল পাম্প ভিজিট করেন, কখনো হসপিটাল ভিজিট করেন এবং কনসুলেট অফিস, অ্যাম্বাসি ভিজিট করেন। এবং সরকারি দল যেরকম দেশের জন্য বিদেশিদের কাছে সহায়তা চান, ওই রকম সহায়তা চান। জাপান সফরে মনেই হয়নি যে বিরোধী দলীয় নেতা জাপান সফরে গেছেন, মনে হয়েছে যে সরকারের কল্যাণ করতে কোনো একজন নেতা জাপান সফরে গিয়েছেন। তো দর্শক, এছাড়া আমির জামাত বাজারে ভিজিট করতে চান, সরাসরি বাজার ভিজিট করেন, নিজে বাজারে গিয়ে দেখেন। এগুলো সাধারণত বাণিজ্য মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী এরা করার কথা। সাধারণত অতীতে আমরা দেখেছি বিরোধী দলীয় নেতারা রুমের মধ্যে বসে সারাক্ষণ সমালোচনা করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর কিছু হলেই পল্টন বা বঙ্গবন্ধু অ্যাভিনিউ এইসব জায়গায় মিছিল নিয়ে নেমে যান। কিন্তু আমিরে জামাত সরাসরি বাজার ভিজিট করেছেন। বাজার ভিজিট করে বাজার কি সমস্যা এটা আইডেন্টিফাই করে জাতিকে জানাচ্ছেন, বলছেন, সমস্যা সমাধানের উদ্যোগ নিতে বলছেন। অতীতে কোন বিরোধী দলীয় নেতা দেখান তো সরাসরি বাজার ভিজিট করেছে? শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা ছিল, খালেদা জিয়া ছিল, রওশন এরশাদ ছিল, জিএম কাদের ছিল। কোনোদিন বাজার ভিজিট করেছে দেখাতে পারবেন? না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান বাজার ভিজিট করেছে। তো দর্শক, দেখেন খবর, মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির। এখন এই যে কথা আমির জামাত বলেছেন, এটা কিন্তু হাতে কলমে
এক্সপেরিমেন্ট করে তারপরে বলেছেন। এমন না যে পত্রিকার খবর পড়ে বলেছেন, তিনি নিজে বাজারে যে বাজারের মধ্যে দাঁড়িয়ে তারপরে বলেছেন মধ্যসত্যভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাজার অস্থির। বুঝতে পারছেন ইতিহাসের যে সেরা বিরোধী দলীয় নেতা জামাত, আমিরে জামাত, তার প্রমাণ পেয়েছেন বাজারের মধ্যে দাঁড়িয়ে বাজারের চিত্র বয়ান করেন। সত্যিকার অর্থে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের জন্য রহমত। হ্যাঁ, সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। ডাক্তার শফিকুর রহমানের লিমিটেশনস আছে, ভুল আছে, কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে যে তিনি শ্রেষ্ঠ এবং প্রধানমন্ত্রী হলে যে তিনি বাংলাদেশের ইতিহাসের সেরা প্রধানমন্ত্রী হবেন এটা বোঝা যায়। বাংলাদেশের ইতিহাস না, পৃথিবীর ইতিহাসে সেরা প্রধানমন্ত্রী হলেও তার ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি থাকে না শুধু নবী রাসূলের, আর সবার ভুল ভ্রান্তি থাকে। নবী রাসূলের ভুল ভ্রান্তি থাকে, কিন্তু আল্লাহ ওহীর মাধ্যমে সেটা সংশোধন করে দেন বলে শেষ পর্যন্ত কোনো ভুল ভ্রান্তি থাকে না। কিন্তু নবী রাসূলও চলতি পথে ভুল ত্রুটি করেন, কিন্তু আল্লাহ ওটাকে সংশোধন করে দেন। এই জন্য হাদিসে বলা হয়েছে কুল্লু বনি আদামুন খত্তা। এখন এই যে কথাগুলো বলছি যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ইতিহাসের সেরা বিরোধী দলীয় নেতা, এবং তিনি যখন প্রধানমন্ত্রী হবেন বা এবার হতে পারলে বাংলাদেশের ইতিহাসের সেরা প্রধানমন্ত্রী হতেন, অনেকে মনে করতে পারেন যে না, তার তো এই দুর্বলতা, সেই দুর্বলতা, এই ত্রুটি, এইটা একটু ঘাটতি আছে। হ্যাঁ, ঘাটতি আছে। ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, হি ইজ দি বেস্ট। এটা আপনাকে মানতে হবে। লিমিটেশন সবারই থাকবে। তারেক রহমানের লিমিটেশনস আছে, আবার স্পেশাল কিছু কোয়ালিটিও আছে। শেখ হাসিনার হাজারো দোষ, আবার শেখ হাসিনার কিছু আলাদা কোয়ালিটিও আছে। তো ভুল ত্রুটি মিলিয়ে মানুষ, তা সব কিছু মিলিয়ে ডাক্তার শফিকুর রহমান সেরা। এবং এই যে দেখেন জামাতের এমপিদের নিয়ে, সাতক্ষীরা জামাত এমপিদের নিয়ে আপনারা সমালোচনা করেছেন যে এমপি সে তার অধস্তন ডিসি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যায়। এটা কোনো কাজ হলো? আনস্মার্ট, রাজনীতি বোঝে না। আরে ভাই, এই রাজনীতি বোঝা না বোঝা মানুষগুলো যে পরিমাণ ভোট পায়, অন্য কোনো দল সে পরিমাণ ভোট পায় না। সাতক্ষীরা কথা বলছে। এবং ওই মানুষগুলোই যে কোনো পরিস্থিতি টিকে থাকে, এবং জামাত শিবিরের ঘাটে কিন্তু সাতক্ষীরা, ওই রাজনীতি না বোঝা মানুষগুলো। এবং অনেকে বলে যে ওটা একটা আলাদা রাজ্য, জামাতি রাজ্য। তো এই রাজনীতি না বোঝা মানুষগুলোই কিন্তু এটা করেছে। অর্থাৎ অ্যাটলিস্ট সাতক্ষীরার লোকদেরকে আপনারা জামাতের রাজনীতি শিখাতে যায় না। হ্যাঁ, আপনার কাছে এটা একটা ত্রুটি, কিন্তু তারপরও তা সাতক্ষীরার এই এমপিদের যে সততা, যোগ্যতা, জনগণের সমর্থন ধরে রাখার যে কোয়ালিটি, এটা আপনি দ্বিতীয় দেখাতে পারবেন না? পারবেন না। তার মানে কি, হয়তোবা আপনার কাছে মনে হয়েছে যে ডিসিদের সাথে আচরণটা আর একটু ভাব হওয়া দরকার ছিল, ডমিনেটিং হওয়ার দরকার ছিল, কিন্তু তিনি ডমিনেটিং আচরণ করতে পারছেন না। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম এটা একটা দুর্বলতা। যদি ওভারঅল এটা একটা বিনয়, জামাতের লোকজন এই কোয়ালিটি পজেস করে, কিন্তু দিন শেষে রিয়ালিটি হচ্ছে যে তারা সৎ, যোগ্য। এরকম আমিরে জামাত বা জামাতের কিছু দুর্বলতা আপনি দেখাতে পারেন যে পাওয়ার পলিটিক্স বুঝুন, অমুক তমুক, কিন্তু সততার চাইতে বড় সম্পদ আর নাই। সততা এবং আন্তরিকতা, এই দুইটা যার আছে সেই শ্রেষ্ঠ হবে। অর্থাৎ জামাত কেন শ্রেষ্ঠ বিরোধী দল হিসেবে এবং সম্ভাব্য সরকারি দল হিসেবে? একটাই উত্তর, সততা।